এই যে বর্তমান দিনে যে দিনে গরম রাতে ঠান্ডা, এই যে ঋতু শুরু হয়েছে, এই সময় কিন্তু একটু ঠান্ডা লাগা শুরু হয়েছে, বা আগামী দিনে এই যে বারবার যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই আবহাওয়া পরিবর্তন হচ্ছে, এই জন্য কারণে কিন্তু অনেকে গলা ব্যথা, ঠান্ডা লাগা এরকম সমস্যা কিন্তু সম্মুখীন হচ্ছে। এই যে ঠান্ডা লাগা, এই জন্য কারণে গলা ব্যথা কী কারণে আসতে পারে, বা এই যে লক্ষণ অনুযায়ী কোন কোন হোমিওপ্যাথি ওষুধ হতে পারে। তো এইরকম সময় যে গলা ব্যথা, সর্দি, জ্বর, কাশি আপনার যাতে না ভোগেন, আগাম লক্ষণভিত্তিক একটা হোমিওপ্যাথি ঔষধ, যে ঔষধ সেবন করে আপনি গলা ব্যথা থেকে, আপনার গাত্রবেদনা থেকে, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা থেকে মুক্তি পেতে পারবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। ঠিক সেইরূপ আজকের এই ভিডিওর মাধ্যমে এই যে বর্তমান দিনে যে দিনে গরম রাতে ঠান্ডা, এই যে ঋতু শুরু হয়েছে, এই সময় কিন্তু একটু ঠান্ডা লাগা শুরু হয়েছে, বা আগামী দিনে এই যে বারবার যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই আবহাওয়া পরিবর্তন হচ্ছে, এই জন্য কারণে কিন্তু অনেকে গলা ব্যথা, ঠান্ডা লাগা এরকম সমস্যা কিন্তু সম্মুখীন হচ্ছে। কারণ আমরা বুঝতে পারি যে যখন আমাদের চেম্বারে কোন কোন রুগী বা সিজন অনুযায়ী কোন কোন রুগীগুলো আসে, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি, সেইভাবে ভিডিওগুলো করার চেষ্টা করি। যাই হোক, এই যে ঠান্ডা লাগা, এই জন্য কারণে গলা ব্যথা কী কারণে আসতে পারে, বা এই যে লক্ষণ অনুযায়ী কোন কোন হোমিওপ্যাথি ওষুধ হতে পারে, সে সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, তো আমাদের এই যে গ্রামীণ হোমি চ্যানেল, আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল, এই চ্যানেলের মাধ্যমে সমস্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রতিনিয়ত শিক্ষামূলক ভিডিওগুলোকে নিয়ে আসি। আপনারা এই শিক্ষামূলক ভিডিওগুলোকে দেখার সাথে সাথে খাতায় নোট করার চেষ্টা করবেন, তাহলে কী হবে, আপনার মাথায় কিন্তু একটু গেঁথে যাবে বা স্মৃতির মধ্যে ধরে যাবে, আর সেগুলো লক্ষণভিত্তিক আপনি বাড়িতেই ব্যবহার করতে পারবেন। বড়সড় রোগের ক্ষেত্রে নাইবা হলো বন্ধুরা, এই যে ছোট্টখাটো কমন রোগের ক্ষেত্রে ঠান্ডা লাগা, গলা ব্যথা, গা হাত ব্যথা, যেন নড়তে চড়তে অনিচ্ছা, গা যেন একদম কাঠের মতো শক্ত হয়ে গেছে, এরকম ধরনের, তো এইরকম লক্ষণটা এই সময়টা বেশি দেখা যায়। কেন? এই যে পাখার বাতাস, প্রচুর পরিমাণে পাখার বাতাস গায়ে লাগাজনিত কারণে গা হাত ব্যথা হয়ে যাচ্ছে। আবার অতিরিক্ত দিনের তীব্র গরম, সেই গরমজনিত কারণে ঘামও হচ্ছে, বা এই তো শুরু হলো, আরও তো হবে, ভীষণ তীব্র গরম পড়তে শুরু করলো। তো এইরকম সময় যে গলা ব্যথা, সর্দি, জ্বর, কাশি আপনার যাতে না ভোগেন, আগাম লক্ষণভিত্তিক একটা হোমিওপ্যাথি ঔষধ, যে ঔষধ সেবন করে আপনি গলা ব্যথা থেকে, আপনার গাত্রবেদনা থেকে, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা থেকে মুক্তি পেতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আসুন, হোমিওপ্যাথি যদিও কম পয়সা চিকিৎসা, কিন্তু সঠিক লক্ষণ বুঝে ব্যবহার করতে হয়। এই জন্য আমরা বারবার বলি যে আপনার সঠিক লক্ষণ বুঝে 2-1 মাত্রা হোমিওপ্যাথি যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু ম্যাজিকের মতো কাজ পাবেন। এবার তাহলে কারণটা বললাম যে এখনকার দিনে ঠান্ডা লাগার মূল কারণ, দিনে গরম, প্রচুর পরিমাণে ঘেমে যাওয়া হচ্ছে বা ঘেমে যাবেন, তার উপরে হঠাৎ করে স্বস্তি পেতে পাখার বাতাস। রাত্রে আপনি পাখাটা চালিয়ে দিয়েছেন, মাথার উপরে বা মাথার পাশে পাখাটা চালিয়ে দিয়েছেন, দেখা গেলো আপনার শীত ধরে গেছে। পাখাটা বন্ধ করবেন কীভাবে? হাতের কাছে সুইচ নেই, মশারি খাটিয়ে দিয়েছেন, প্রচুর পরিমাণে মশা, না বেরোয় আপনি বেশ কাঁথা চাপিয়ে মোটামুটি একটু সহ্য করে নিচ্ছেন। পরের দিন দেখা গেলো ভীষণ প্রকৃতির মাথা ভার, গলা ব্যথা, ঠান্ডা লেগে গেছে, হাঁচি হচ্ছে, জ্বর, সর্দি, কাশি সব জড়িয়ে ফেলেছে। তাহলে এখানে কোন হোমিওপ্যাথি ওষুধ হতে পারে? এই যে দিনে গরম আর রাতে ঠান্ডা, এই কথাটাকে মূল্য দিয়ে এখানে কিন্তু একটাই হোমিওপ্যাথি ঔষধ দুর্দান্ত রূপে কাজ করে। কী বলুন তো সেটা? যে ওষুধটাকে অনেকেই গুরুত্ব দিয়ে ভাবেন না, সেটা হচ্ছে ডালকামারা। হ্যাঁ, এই ডালকামারা হোমিওপ্যাথি ওষুধটা গাত্রবেদনা এতটাই পরিমাণ যে শরীরটা কাঠের মতো শক্ত হয়ে যায়, ঠিক রাস্টক্স চরিত্র নিয়ে আসে। কিন্তু রাস্টক্স আর ডালকামারার মধ্যে তফাৎটা এটাই যে রাস্টক্স জলে ভেজে স্যাঁতস্যাঁতেজনিত কারণে, আর ডালকামারা হচ্ছে ভিজে স্যাঁতস্যাঁতেজনিত কারণে। বিশেষ করে দিনে গরম রাতে ঠান্ডা, এই কথাটাকে গুরুত্ব দিয়ে বা এই কথাটাকে ভেবে
আপনি ডাল কামারা সমস্ত জায়গায় ব্যবহার করতে পারেন। তার মানে এই যে সময়টা শুরু হলো, আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। এই সময়টা কিন্তু এরকমই হয় যে যেন গাটা কেমন হয়ে গেছে, আর এখান থেকে ওখানে যেতেই যেন আমার খুব কষ্ট, এরকম। তাহলে ডাল কামারা 30 potency দিনে 2 বা 3 বার করে আপনি নিতে থাকুন, দারুণভাবে কাজ পাবেন। কিন্তু বন্ধুরা, এই সময়টা কিন্তু আর কিছু কিছু মানুষরা আমরা দেখছি যে ভীষণ প্রকৃতির গলা ব্যথা, তো গলাটার ভিতরে যখন আমরা টর্চ মেরে দেখছি ভীষণ প্রকৃতির লাল হয়ে গেছে, একদম দগদগে লাল, ঢোক গিলতে পারছে না। একই দিনে কালকে দেখলাম যে 3-4 জন রোগী এরকম ধরনের সমস্যা। তো এইরকম পরিস্থিতিতে কিন্তু এই যে গলা লাল ভাব, ভীষণ প্রকৃতির ব্যথা, ঢোক গিলতে পারছে না, আরেকটা ঔষধ কিন্তু দারুণভাবে কাজ করে, সেটা হচ্ছে বেলোডোনা। আপনি বেলোডোনা 30 বা 3x কিংবা 200 বয়স অনুপাতে দেখুন। একটুখানি বাচ্চা ধরুন 10 বছরের নিম্নে, 6 বছর বয়স, 7 বছর বয়স, তো তাদেরকে আপনি ওই যে 200 potency দেবেন না, 30 potency। যাই হোক, বড়দের ক্ষেত্রেও 30 potency চলবে। তাহলে একটাই শক্তি, আপনি বাড়িতে কত শক্তি রাখবেন? একটাই শক্তি রাখুন। একটা শক্তি রাখলে বাচ্চা এবং এর বড়দেরও হইতে পারে, বড়দের একটু বেশি দেবেন। 1 ফোঁটা থেকে 2 ফোঁটা, 3 বারের থেকে 4 বার দেবেন, কোনো সমস্যা হবে না, আরও ভালো কাজ হবে। যাই হোক, তো আপনারা ভাববেন যে এই যে ডাল কামারার তো ওষুধটা আমি বললাম, দিনে গরম রাতে ঠান্ডা, এই কথাটাকে মান্যতা দিয়ে এখানে ব্যবহার করতে হবে, দিলে উপকার পাওয়া যাবে। কিন্তু যখন গলা ব্যথাটা প্রচণ্ড পরিমাণে দেখছেন, তাহলে বেলাডোনাকে কীভাবে ব্যবহার করবেন? আপনি এক কাজ করতে পারেন, ডাল কামারা সকাল বিকাল 30 potency 1 ফোঁটা করে, আর 1 ঘন্টা আগে। আর বেলাডোনা 30 potency দুপুর রাত্রে আর 1 ঘন্টা আগে। এইরকম যদি পর্যায়ক্রমে নিতে থাকেন, 2-3 দিনে দেখবেন গলা ব্যথাটা কমে যাবে খুব সুন্দরভাবে। আর যেহেতু ডাল কামারা নেওয়া হচ্ছে, এই যে সর্দি জ্বর কাশি গাঁট্ট বেদনা, এটাও কমে যাবে। তো এরকম 7 দিন করে নিতে থাকুন, ওষুধ থেকে 7 দিন চালাবেন আর কি, একটা সকাল বিকালে, একটা দুপুর রাতে, যেরকম বললাম, একদম পুরোপুরি সুস্থ আপনি। এবারে কোনো ক্ষেত্রে হয়তো টনসিল ফুলে গেছে, সেটা যদি ডান পাশে হয় সেটা তো বেলোডোনায় চলে যাচ্ছে, তো বাম সাইডে হলে আর একটা ওষুধ হয়তো প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে ফেরামফস, বাইকেমিয়ার একটা ট্যাবলেট। এই ফেরামফস 12x 5টা করে ট্যাবলেট আপনি বেলোডোনার জায়গায়, যদি বাম পাশে টনসিলটা থেকে যায়, আপনি ব্যবহার করছেন। তবে বেশিরভাগ এরকম হয় না, গলা ব্যথাটা আর এই যে গাঁট্ট বেদনা মানে গা হাত ব্যথা সর্দি কাশি, এটা কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে। আর এই সময় কিন্তু ডাল কামারা সিজন। দেখুন, আমাদের হোমিওপ্যাথি চিকিৎসাটা এমন যে কোনো পাঁদা ধরা ওষুধ নেই, সিজন ভিত্তিক ওষুধগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন শীতকালে অ্যাকোনাইট, আপনার এই যে দিনে গরম রাতে ঠান্ডা, যতক্ষণ না এই বর্ষার প্রারম্ভে, মানে বর্ষার শুরুর আগে পর্যন্ত, এই পর্যন্ত চলতে থাকলো এই যে ডাল কামারা, কারণ দিনে গরম রাতে ঠান্ডা। আবার অতিরিক্ত যখন গরম, সেখানে কখনো কখনো ব্রাউনিয়া ভেসে আসতে পারে। তো এরকম লক্ষণভিত্তিক যেহেতু আমরা আলোচনা করি প্রত্যেক ভিডিওতে, তা আপনারা সেইভাবে কিন্তু অবশ্যই করে খাতার মধ্যে নোট করে ব্যবহার করবেন। তবে সবসময় বললাম, ডাল কামারার গা হাত ব্যথাটা এমন যে এখান থেকে ওখানে যেতে গেলেই আপনার খুব জ্বালা, কাঠের মতো শরীরটা শক্ত হয়ে যায়, এরকম ধরনের। বন্ধুরা, এই কথাটাকে লক্ষ্য রেখে অবশ্যই করে ওষুধটাকে ব্যবহার করুন আর সুস্থ থাকুন। যেতে যেতে একটাই কথা বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের শেয়ার করবেন, আর প্রত্যেকে একটা করে লাইক করবেন। লাইক করলে কী হয়, উৎসাহ বাড়ে, ইচ্ছা শক্তি বাড়ে। অনেকেই ভিডিও দেখেন, লাইক করেন না। অবশ্যই করে সকলে খুব ভালো থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার।